প্রয়োজনে এক দেশ অন্য দেশ থেকে কত কিছুই না আমদানি করে, কিন্তু অন্য দেশ থেকে বেজি আমদানি করা হয়েছে, তাও আবার সাপ মারার জন্য। এমনটি শুনেছেন কখনো? হ্যাঁ, এমনই এক অবাক করা ঘটনা ঘটেছিল আজ থেকে প্রায় ৪৭ বছর আগে। সাপের হাত থেকে রক্ষা পেতে বেজি এনেছিল একটি দেশ, কিন্তু সেই বেজিই হয়ে ওঠে দুশ্চিন্তার অন্যতম কারণ। জাপানের আমামি ওশিমা দ্বীপ ৭১২ বর্গ কিলোমিটারের এই দ্বীপটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত। জীববৈচিত্র্যে সমৃদ্ধ দ্বীপটির বনভূমিতে এমন অনেক প্রাণীর বাস যা পৃথিবীর অন্য কোথাও নেই। ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। ঘটনা শুরু ১৯৭৯ সালে। হঠাৎই দ্বীপটিতে আতঙ্ক ছড়িয়ে দেয় হাবু নামের এক ধরনের বিষধর ভাইপার সাপ। এর আগে ১৯৬৭ থেকে ১৯৭৬ সালে আমামি দ্বীপপুঞ্জে নথিবদ্ধ করা হয় হাবুর কামড়ের ২৬৭৩টি ঘটনা। তাই সাপ থেকে বাঁচার এক মোক্ষম উপায় খুঁজছিল জাপানের তৎকালীন সরকার। আর তখনই তাদের মাথায় এলো অহিনকুল সম্পর্কের কথা। সিদ্ধান্ত হলো সাপ কমাতে বেজি ধরে এনে ছেড়ে দেয়া হবে দ্বীপটিতে। যদিও বেজি আমদানির ঘটনা এটিই প্রথম নয়। ১৯১০ সালে বাংলাদেশ থেকে উর্বা অরোপাংক্টাটা নামের এক ধরনের ছোট বেজি নেওয়া হয়েছিল জাপানের ওকিনাওয়া দ্বীপে। পরে ওকিনাওয়া থেকেই প্রায় ৩০টি বাংলাদেশি বেজি আনা হয় আমামি ওশিমায়। আশা ছিল বেজি থাকলে সাপ কমবে, স্বস্তি পাবে মানুষ। কিন্তু মানুষের হিসেব মতো কি আর সবকিছু চলে? যে বেজিগুলোকে আনা হয়েছিল সাপ মারার জন্য, তারাই শিকার হিসেবে বেছে নিল খরগোশ সহ অন্যান্য প্রাণী। সমস্যার প্রধান কারণ ছিল বেজি আর হাবুর জীবনযাপনের পার্থক্য। হাবু নিশাচর আর বেজি দিবাচর। আর তাই দিনের বেলা অন্যান্য প্রাণীর পর্যাপ্ততা আর বংশ বিস্তারে দ্বীপের অনুকূল পরিবেশ সব মিলিয়ে ৩০টি থেকে ধীরে ধীরে গড়ে উঠল বড় সড় এক বেজি গোষ্ঠী। ২০০০ সালের দিকে দ্বীপটিতে বেজির সংখ্যা পৌঁছে যায় প্রায় ১০,০০০-এ। এতে বিলুপ্তির পথে যেতে লাগলো বিরল নানা প্রাণী। সে বছরই বড় আকারে বেজি নির্মূল অভিযান শুরু করলো জাপান সরকার। ফাঁদ পাতা, টোপ ব্যবহার, ক্যামেরা দিয়ে নজরদারি, কোনো কিছুই বাদ গেল না। এমনকি গন্ধ শনাক্ত করে বেজি খুঁজতে মাঠে নামানো হলো বিশেষ প্রশিক্ষিত কুকুরও। আর ২০০৫ সালে গড়ে তোলা হয় আমামি মঙ্গুস বাস্টার্স নামে বিশেষজ্ঞদের একটি দল। দ্বীপ জুড়ে একসময় পাতা হলো ৩০,০০০-এরও বেশি ফাঁদ আর ৩০০-টিরও বেশি ক্যামেরা। আর ফাঁদে অন্য প্রাণী আটকা পড়া ঠেকাতে বারবার পরিবর্তন আনা হয় ফাঁদের নকশায়ও। চমকপ্রদ বিষয় হলো ১৯৯৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত মানুষের হাতেই ধরা পড়ে ৩২,৬৪৭টি বেজি। শেষ বেজিটি ধরা পড়ে ২০১৮ সালের এপ্রিলে। তারপর আর কোনো বেজির সন্ধান পাওয়া যায়নি। কিন্তু দ্বীপটিকে তখনই বেজিমুক্ত ঘোষণা করল না দেশটি, চলল আরও অনুসন্ধান। অবশেষে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর দ্বীপটিকে বেজিমুক্ত ঘোষণা করল জাপানের পরিবেশ মন্ত্রণালয়। সরকারকে এই ভুলের খেসারত দিতে হয়েছে বড় অঙ্কের অর্থ দিয়ে। ২০০০ থেকে ২০২৪ সাল পর্যন্ত বেজি নির্মূলে জাপানের খরচ হয়েছে প্রায় ৩.৫৭ বিলিয়ন ইয়েন বা প্রায় ২৩.৮২ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ২৯০ কোটি টাকা। দোষটা আসলে কার? মানুষ না বেজির? নিরীহ প্রাণীটি কি জানতো তাকে অন্য প্রাণী নয় বরং সাপ মারতে নেওয়া হয়েছে? মানুষ কোনো সমস্যার দ্রুত সমাধান খুঁজতে গিয়ে মাঝে মাঝেই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। বিশেষজ্ঞদের মতে কোনো প্রাণীকে একটি বাস্তুতন্ত্র থেকে অন্য বাস্তুতন্ত্রে নিয়ে গেলে তার আচরণ, খাদ্যাভ্যাস ও বংশবিস্তারের প্রভাব অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। সুলতানা সুরমা, যুগান্তর নিউজ।